জানি হার্টের তিনটা সারফেস, স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেস, লেফট অর পালমোনারি সারফেস। এখন স্টার্নোকোস্টাল সারফেসটা যদি দেখি, এর ফরমেশনটা আগে দেখি। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অরিকল, আর এদিকে হচ্ছে আমার রাইট অরিকল আছে। এখন sternocostal surface is formed by the 2/3 of anterior surface of right ventricle, 1/3 of anterior surface of left ventricle, and then হচ্ছে anterior surface of the right atrium, and তারপরে আরো থাকবে হচ্ছে কি part of anterior surface of left auricle। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মেশন অফ স্টার্নোকোস্টাল সারফেস। এখন আমরা যদি দেখি, এই যে স্টার্নোকোস্টাল সারফেসে আমরা দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে, যেটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, আর একটা হচ্ছে দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে, যেটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখন অ্যান্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের মাঝখানে এই পথ দিয়ে যাবে হচ্ছে আমার দুইটা স্ট্রাকচার, একটা আর্টারি আর একটা ভেইন। এখানে আর্টারিটা কি যাচ্ছে, ট্রাঙ্ক অফ রাইট করোনারি আর্টারি। এই যে এইটা, এটা রেড মার্ক করা, এটা হচ্ছে ট্রাঙ্ক অফ রাইট করোনারি আর্টারি হুইচ ইজ ক্রসড বাই অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন। এই যে স্কাই ব্লু কালার যেটা, সেটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন, আর রেড কালারের এটা হচ্ছে আমার কি ট্রাঙ্ক অফ রাইট করোনারি আর্টারি। এটা কি কোন গ্রুপ দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে আমার অ্যান্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তারপরে আমরা যদি দেখি যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে এইটা, এখান দিয়ে দুটো স্ট্রাকচার যাচ্ছে। একটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি, আর এই যে একটা ভেইন যাচ্ছে, সেই ভেইনটা হচ্ছে আমার সেইটা হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন। ঠিক আছে, এখানে কি ছিল অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন, আর এখানে হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন। ওকে, নাও দেখা যাক হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। এখন ডায়াফ্রাগমেটিক সারফেসটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস। এটা আমাদের যে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের যে সেন্ট্রাল টেন্ডন থাকে, ওটার উপর বসানো থাকে। এটা ফ্ল্যাট একটা সারফেস অ্যান্ড ডিরেক্টেড হচ্ছে ব্যাকওয়ার্ড। আর এটার ফর্মেশনটা হচ্ছে, এটা 2/3 হচ্ছে লেফট ভেন্ট্রিকল দিয়ে আর 1/3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়। ঠিক আছে, এখন ডায়াফ্রাগমেটিক সারফেসটা হচ্ছে আমার স্টার্নোকোস্টাল সারফেস থেকে সেপারেটেড থাকে বাই হচ্ছে ইনফিরিয়র বর্ডার, আর বেস থেকে সেপারেটেড থাকে পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে। আর এটা লেফট সারফেস থেকে থাকে হচ্ছে একটা আননেমড একটা বর্ডার, যেটা হচ্ছে ইনফিরিয়র বর্ডারের সাথে কন্টিনিউশন থাকে। ঠিক আছে, এটা গেল ডায়াফ্রাগমেটিক সারফেসের ফিচার্সগুলো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এই যে ডায়াফ্রাগমেটিক সারফেসে পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা থাকে, যেটা ডিরেক্টেড করে হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড মিড দ্য ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস। আর এটা আমার ইন্ডিকেট করে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর এখানে দুইটা স্ট্রাকচার লজেস থাকে, সেটা একটা হচ্ছে আমার posterior interventricular artery which is a branch of right coronary artery, আর একটা হচ্ছে middle cardiac vein। এটা যদি সামনের দিকে আমরা দেখি এই যে স্টার্নোকোস্টাল সারফেসে, তাহলে এই যে এইটা ঠিক আছে, সামনে হচ্ছে এটার যে anterior part of interventricular group, সেখানে পেছে ডায়াফ্রাগমেটিক সারফেসে এটা হচ্ছে posterior part of interventricular group। anterior পার্টে কি ছিল, এখানে ছিল কি সেটা ছিল হচ্ছে আমার একটা ছিল হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন, আর একটা ছিল হচ্ছে anterior interventricular branch of left coronary artery। এটাও কিন্তু আমার ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস দিয়ে এই যে এখানে গিয়ে ওই পেছন থেকে আসবে কি, পেছন থেকে আসে হচ্ছে আমার
posterior interventricular artery which is branch of a right coronary artery. এই দুইটার অ্যানাস্টোমোসিস হয় হচ্ছে আমার এই ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিসের এখানে, ঠিক আছে? This is a location of anastomosis of right and left coronary artery. তাহলে সামনের সারফেস দিয়ে আসে হচ্ছে আমার anterior interventricular branch of left coronary artery আর পেছন থেকে আসে হচ্ছে posterior interventricular branch of right coronary artery. এই দুইটা এসে ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিসের ওখানে অ্যানাস্টোমোসিস হয়, ঠিক আছে? আর সামনের দিকে ছিল হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেইন আর পেছনের দিকে আছে কি মিডল কার্ডিয়াক ভেইন। ওকে, এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক যে সারফেস, ডায়াফ্রাগমেটিক সারফেসের রিলেশনে কি থাকে? প্রথমে কি থাকবে? হার্টের পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের লেয়ার্স কয়টা? 3টা লেয়ার্স, তাহলে 3টা লেয়ার্সে থাকবে। তারপর হার্টটা কিসের উপর বসানো থাকে? সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম, ঠিক আছে? তারপরে ওখানে লেফট যে ডায়াফ্রামের লেফট পার্টের মাসকুলার পার্টটাও থাকবে। আর ডায়াফ্রামের নিচে কি থাকবে? ডায়াফ্রামের নিচে থাকবে হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন অফ লিভার অ্যান্ড ফান্ডাস অফ দ্য স্টমাক, ঠিক আছে? এখন আসা যাক লেফট সারফেস। লেফট সারফেসটা হচ্ছে এই যে লেফট সারফেসটা ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকল, লেফট অরিকল, এগুলা দিয়ে ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পার্টলি বাই দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড ইটস অরিকল। এখন এটার ফিচার যদি দেখি, এখানে কি থাকে? লেফট পার্ট অফ, এই যে লেফট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এখানে এটা হচ্ছে যাবে কার কার মাঝখান দিয়ে? লেফট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট অরিকলের মাঝখান থেকে যায় লেফট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, ঠিক আছে? এখানে কি কি স্ট্রাকচার পাস করে সেটা পড়তে হবে। সেটা হচ্ছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট কর্নারি আর্টারি, আর একটা হচ্ছে কি ট্রাঙ্ক অফ লেফট কর্নারি আর্টারি, দুটো আর্টারি গেল। তারপরে এখানে আর কি হয়? টার্মিনেশন অফ গ্রেট কার্ডিয়াক ভেইন অ্যান্ড কমেন্সমেন্ট অফ করোনারি সাইনাস। তাহলে আমাদের যে লেফট সারফেস গেল, লেফট সারফেসের একটা ইম্পর্টেন্ট ফিচার্স কি? এর যে লেফট অরিকল আর লেফট ভেন্ট্রিকলের মাঝখান দিয়ে লেফট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা থাকে, আর যেখানে কি কি স্ট্রাকচার পাস করে সেখান দিয়ে পাস করে হচ্ছে ট্রাঙ্ক অ্যান্ড সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। তারপরে হচ্ছে আমার এখানে টার্মিনেশন অফ গ্রেট কার্ডিয়াক ভেইন অ্যান্ড কমেন্সমেন্ট অফ করোনারি সাইনাস। মানে দুইটা আর্টারি, মানে লেফট কর্নারি আর্টারি দুইটা ব্রাঞ্চ, মানে লেফট কর্নারি আর্টারি ট্রাঙ্ক আর সার্কামফ্লেক্স ব্রাঞ্চ থাকতেছে, আর আমার যে গ্রেট কার্ডিয়াক ভেইনটা থাকে সেটা টার্মিনেশন হচ্ছে, আর করোনারি সাইনাসটা এখান থেকে শুরু হচ্ছে, কমেন্সমেন্ট, ঠিক আছে? এখন আমরা এর রিলেশনটা একটু দেখতে পারি। সেটা কি? প্রথমে ওই যে 3 লেয়ার্স অফ পেরিকার্ডিয়াম থাকলো, তারপরে এখানে লেফট ফ্রেনিক নার্ভ থাকে অ্যান্ড পেরিকার্ডিয়াকোফ্রেনিক ভেসেলস থাকবে, মেডিস্টেনাল প্লুরা থাকবে, তারপর হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন অফ দ্য লেফট লাং থাকবে। এটা এতটাই জানতে হবে না। তারপরে আমরা পড়বো হচ্ছে গ্রুপ অর সালকাস অফ দ্য হার্ট। হার্টে কি কি গ্রুপ আছে? প্রথমে কি কি আছে? একটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল দিয়ে একটা গ্রুপ হচ্ছে তোমাকে সেপারেট করবে। তারপরে হচ্ছে আরেকটা গ্রুপ হচ্ছে দুইটা ভেন্ট্রিকলকে সেপারেট রাখবে, ঠিক আছে? আর দুইটা অ্যাট্রিয়ামকে সেপারেট রাখবে। তাহলে কি কি থাকতে পারে? অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ একটা, ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ একটা, আর ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখন ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের আবার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, মানে সামনে দিয়ে একটা যাচ্ছে, পেছন দিয়ে একটা যাচ্ছে। এখন আমরা পড়বো হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ডিমার্কেশনটা একটু জানতে হবে। আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখান দিয়ে, ঠিক আছে? তো এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গুলো একটা সি শেপ কার্ভ ফর্ম করে, কারণ এটা অ্যান্টেরিয়র সারফেসে, হার্টের অ্যান্টেরিয়র সারফেসে পালমোনারি ট্রাঙ্কের কারণে এই অংশটুকুতে ডেফিসিট থাকে। এই জন্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ একটা সি শেপ কার্ভ, ঠিক আছে? তারপর